হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ে ভালো আছি। আজকে আমরা চলে আসলাম নোয়াখালী শিল্প এবং বাণিজ্য মেলায়। এখানে অনেক বড় করে মেলা বসছে। এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা। যখন ফার্স্ট মেলা বসছিল দেখতেই পাচ্ছেন, এখানে মানে এখনও পুরোপুরি মেলাটা কমপ্লিট হয় নাই, আরও কিছু দোকান বাকিও ছিল। আমরা একদম ফার্স্ট টাইমে গেছিলাম। আমি, বড় খালামণি, ছোট খালামণি, আরফা, ইলমা, আরমান, নানা ভাই সবাই মিলেই গেছিলাম। অনেক বেশি এনজয় করছি, মজা করছি। অবশ্যই ফুল ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। আমরা কি কি করলাম মেলাতে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমেই। এখানে A to Z সব আচার ছিল, একদম আপনি যে আচার বলবেন সেটাই পাবেন। অনেক বেশি মজা ছিল। আমরা এখান থেকে অনেকগুলা আচারও কিনে আনছি। ফার্স্ট আমরা কিছু কিনি নাই, আগে ভাবলাম যে মেলাটা ঘুরে দেখি। আর আমরা দুপুর বেলায় গেছিলাম, অনেক বেশি ক্ষুধা লাগছিল আমাদের। এটা ভুল হয়ে গেছে যে আমরা দুপুরবেলায় গেছিলাম। আর এই যে আমাদের ছোট্ট পাখি, আমাদের আরফা কুটুবুড়ি, ওর মানে বড়দের সব কিছুই পছন্দ। আপনি জুয়েলারি পরবেন, ব্যাগ পরবেন, শাড়ি পরবেন, যাই পরেন না কেন, ওর এইসবই পছন্দ। দেখেন আমার ব্যাগটা নিয়ে গেছে আমার হাত থেকে, আর এটা নিয়ে দুষ্টুমি করছিল। ও তো রাইডগুলো দেখে একদম পুরো পাগল হয়ে গেছে, সবগুলো রাইডে ও উঠছে। তারপর দেখেন ও নিজেই একা একা হেঁটে চলে যাচ্ছে, মানে আমাদের কারো হেল্প লাগবে না, ও একাই 100। তারপর সবার ক্ষুধাও লাগছিল। আমরা ফার্স্টে এখানে ফুচকা খাইছি। ফুচকা তো সবারই অনেক প্রিয়। আর আমরা যেখানে ফুচকা খাইছিলাম ওখানের ফুচকাগুলা অনেক মজা ছিল, যা বলে বোঝানো সম্ভব না। আর ইলমা, আরাফা ওরা তো মানে ফুচকা খেতে পারবে না, সেজন্য ওদের জন্য বার্গার দেন পিৎজা আরও কি জানি নিছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য। তাই সবাই চয়েস। কেন সেট করছো তুমি? ইলমা আসো, এই যে আমি ভিডিও করতেছি, এগুলো সবাইরে দেখাবো। তুমি যে স্যাড হইছো, আমি সবাইরে দেখাবো এগুলা। তাহলে আসো আসো। তুমি কেন করতেছো? কেন করছো? আমরা তোমাকে আউটসাইডে নিয়ে যাব। কেন স্যাড হইছো? তোর আজকাল ভুল হয়ে গেছে তো। আরে ফা আসো, কেন যাইতেছো? এখানে আসো আরফা, look at me. ছোট্ট বুড়িটা আবার একা চলে যাচ্ছিল, আর আমি ওকে বলতেছি যে মনস্টার আছে, ককরোচ আছে, এগুলো কেউ ভয় পায়, এগুলো বললে যাতে চলে আসে তাড়াতাড়ি। তারপর এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম, অনেক বেশি এনজয় করছি। আর অনেক বেশি ইয়াম্মি ছিল এখানের ফুচকাগুলো। আমার তো এখন আবার খাওয়ার জন্য লোভ লাগছে। ভিডিও এডিট করতে বসে আমার জিভ দিয়ে পানি পড়ছে। ইলমা look at me করো, কেন স্যাড হয়ে আসো? স্মাইল করো। তুমি বার্গার খাবে ইলমা? আরাফা কই? বাবা এগুলো দাও, এগুলো কাজ করেন। তারপর এখানে খালামণি জুতা দেখছিল,
হঠাৎ করেই মেলায় যাওয়ার পর ওর পায়ে যে জুতা ছিল ওটা ছিঁড়ে গেছে। তারপর ভাবলো যে এখান থেকে জুতা কিনে নিই। দেন এখানে জুতা কেনার জন্য আসছি। ভালোই ছিল, সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর কোনো রকম একটা চয়েস করে নিল। মেলা জুতা 150 টাকা করেই ছিল, বুঝে নিত এটার কোয়ালিটি কেমনই হবে। আর যাই হোক, আপাতত এখন হাঁটার জন্য তো একটা কিনতে হবে। তারপর এখানে বাচ্চাদেরও জুতা ছিল, বিভিন্ন ধরনের কসমেটিক ছিল। দেন আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর কাঠের তৈরি অনেকগুলা জিনিস ছিল, আমাদের সংসারে দৈনন্দিন কাজে লাগে এরকম অনেক জিনিস ছিল। তারপর আসলাম কসমেটিক দোকানে। এখানে আসলেই কেন জানি মন আটকায় যায়, আর চলতে ইচ্ছে করে না, যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে। আর এখানে আছে বাচ্চাদের অনেকগুলো ড্রেস। তারপর খালামণি ওখানে জুতা কিনছিল, আর আমি আর বড় খালামণি আগে আগেই চলে আসছি। তারপর এখানে আমাদের পরার প্যান্ট দেখছিলাম, ড্রেস দেখছিলাম, বাট আমার কাছে ভালো লাগে নাই, কোয়ালিটিও তেমন ভালো না। তারপর খালামণিও আসলো, আর আমরা 3 জন মিলে হাঁটছিলাম। এই যে খালামণির জুতা, এটা ছিল, এটা ছিঁড়ে গেছে। না সরি, এটা ছিঁড়ে নাই, ওর পায়ে যেটা ছিল ওটা ছিঁড়ে গেছে, আর এটা নতুন কিনছে। তারপর এখানে ব্যাগের কালেকশন ছিল, ঘড়ি ছিল। আর এই যে ছোট বাচ্চাদের, আমার কেন জানি খুব ভালো লাগে ছোট বাচ্চাদের ড্রেস, সেজন্য আমি ধরে ধরে দেখছিলাম। তারপর আমি খালামণি মিলে এখানে ওর ইউকেতে যাওয়ার সময় নেওয়ার জন্য এখানে চামচ, তারপর প্লেট, বাটি এগুলো দেখছিল। ভাবলো যে এখান থেকে যদি কিছু পছন্দ হয় কিনে নিয়ে যাবে ওখানে। তারপর আরেকটা জুতা দোকানে আসলাম, ভাবলাম যে দেখি আরেকটু ভালো কোয়ালিটির পাই কিনা, তাহলে আমিও নিতাম আর ছোট খালামণিও আরেক জোড়া নিত। তারপর আবার চয়েস করছিলাম, বাট তেমন ভালো লাগে নাই। তারপর আসলাম কসমেটিক কেনার জন্য। এখানে আমার খালামণি আসার সময় অনেকগুলা কসমেটিক্স আনছে, তাও কেন জানি এই দোকানগুলো দেখলে একদম পাগল হয়ে যায়। তারপর আমিও গেলাম যে কোনটা পছন্দ হয় দেখি কিনে নিব। তারপর এখান থেকে অনেকগুলা ব্যান্ড, ক্লিপ, তারপর মানে এরকম ধরনের অনেক কিছুই নিছিলাম। এখানে আছে কাচের রেশমি চুড়ি। উফ, আমার তো একদমই মন ভালো হয়ে যায় রেশমি চুড়ি দেখলে। চুড়ি আমার খুবই পছন্দ, যেটা বলে বোঝানো সম্ভব না। আমার মনটা কেন জানি শুধু চুড়িতেই গিয়ে আটকায়। আমার অনেক ইচ্ছে করে যে আমার সব ড্রেসের সাথে একদম ম্যাচিং চুড়ি থাকবে। আচ্ছা, কথা না বাড়াই, তারপর চললাম আবার ভিতরের দিকে। তারপর এখানে এসে দেখলাম যে অনেকগুলো 3 পিসের কালেকশন ছিল। 3 পিস দেখতে যাই, বাট কোয়ালিটি ভালো না, মেলার জিনিস তো বোঝেন আর কীরকমই হবে। তারপর আমি এখানে দেখছিলাম যে পছন্দ হয় কি না, বাট একটাও ভালো লাগে নাই আমার। আর এই সাইডে আমার খালামণিরা দেখছে, তাদেরও ভালো লাগে নাই। পরে আর কি আমরা এই দোকান থেকে বের হয়ে গেছি। এখানে আমার একটা শাড়ি অনেক ভালো লাগছে। আমরা 3 জন একসাথে হাঁটছিলাম, আর বাবুদের নিয়ে আরমান, আমার মামা, নানা ভাই ওরা অন্য সাইডে ছিল। তারপর এখানে আমাদের ইলমা, আরাফা ওরা রাইডে উঠছে, অনেক বেশি এনজয় করছিল। আরাফা তো একদম যতগুলা রাইড ছিল সবগুলাতেই উঠছে। এটা হচ্ছে ছেলেদের, এখানে বিভিন্ন ধরনের কোট, তারপর প্যান্ট এগুলো পাওয়া যায়। তারপর ওরা এই নৌকাটায় উঠছে। আমি খুব ভয় পাই এই নৌকায় উঠতে, বাট জানি না ওরা কিভাবে উঠছে। ম্যাজিক বোট এটা।
তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর একদমই টায়ার্ড হয়ে গেছে। দেন ভাবলাম সবাই মিলে আইসক্রিম কিনে খাই, সেজন্য এখানে দাঁড়াইছি আইসক্রিম নেওয়ার জন্য। আর এই যে আমাদের আরফা বুড়ি, ও বেলুন দেখলে একদমই পাগল হয়ে যায় বেলুন কেনার জন্য। পরে তানিশা, ইলমা, আরফা সবাই একটা একটা করে বেলুন নিছে। আমাদের পাখিগুলারই কি কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে ও একদম পাগল করে দিচ্ছিল আরমানকে বেলুন নেওয়ার জন্য, তাই ও ওই বেলুনটা হারাই ফেলছে। দেন আরেকটা বেলুন কিনে দিচ্ছে ওরে। তারপর এটা নেওয়ার পর পাগল হয়ে গেছে। এই যে হাঁস পাখি এগুলো নেওয়ার জন্য, ওইটা উড়ে যায় দেখে আরমান কি করছে, ওর হাতের মধ্যে একদম সুতাটা ভালোভাবে বেঁধে দিছে যাতে আর উড়ে না যায়। এই মুরব্বিটা আমাদেরকে হেল্প করছিল। আর এখানে অনেকগুলো ফ্লাওয়ার ছিল, এগুলো অবশ্যই প্লাস্টিকের, রিয়েল না। দেখেন ও একদম পাগল করে দিচ্ছিল বেলুন নেওয়ার জন্য। তারপর বেলুন নেওয়ার পর ওই যে এখানে আরো বিভিন্ন ধরনের খেলনা ছিল, তারপর পাগল হয়ে গেছে যে ওইগুলো নিবে। দেন চলে আসলো মাটির কিছু বাসন নিতে। এটা আমার নানুর খুবই শখের জিনিস। আমার নানু একদম অনেক শখ ওনার এরকম মাটির হাঁড়ি পাতিলে করে রান্না করা খাবার খাওয়ার জন্য, বিকজ তারা নাকি আগেরকার মানুষেরা এরকমভাবেই মাটির হাঁড়ি পাতিলে করে খাওয়া দাওয়া করতো। এখন তো আমাদের জেনারেশনে আমরা শখ করে এগুলা ব্যবহার করি, বাট আগেরকালের মানুষরা এরকমই মানে এগুলোই ছিল রান্নাবান্না করার জন্য। দেখেন খালামুনিরা ওই দিক দিয়ে মাটির হাঁড়ি পাতিল নিচ্ছিল, আর এখানে ওরা আবার রাইডে উঠছে। আমাদের ছোট্ট পাখি মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, কত সুন্দরভাবে বসে আছে। দেখেন ও অনেক বেশি এনজয় করছিল, খুব বেশি খুশি হয় ওরে বাইরে নিয়ে যাওয়ার জন্য। ওর আউটসাইড মানেই হচ্ছে মানে গাড়িতে করে কোথাও যাওয়া মানে আউটসাইড। ওরে যদি বলে যে সারাদিন তুমি গাড়িতে থাকো, ও থাকতে পারবে। আর গাড়িতে উঠলেই আমাদের পাখির ঘুম এসে পড়ে। এই যে দেখেন কত বেশি খুশি। তারপর আমি আবার চলে আসলাম খালামণিদের কাছে। এসে দেখি যে এখনও ওরা মাটির জিনিসগুলো চয়েস করছিল, বিকজ অনেকগুলো সেট কিনছে এখানে। প্রায় একটা ডিনার সেট ফুল মাটির, জগ মগ, তারপর হচ্ছে প্লেট বাটি চামচ একদম সব কিছুই নিচ্ছে। এই যে এখানে সব কিছু চয়েস করে করে রাখছে। দেন ভর্তা করার জন্য বাটনা সব কিছুই নিচ্ছে। এগুলা আনতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, বিকজ এগুলার জন্য আলাদা আরেকটা গাড়ি নিছে, কারণ জানেনই তো এগুলা হচ্ছে মাটির জিনিস। আর যেমন এগুলা মানে শখের, তেমনি এগুলার অনেক দাম পড়ছে ফুল সেটের। আর পাশাপাশি অনেক মানে খালামুনি নেওয়ার জন্য এখান থেকে অনেক কিছু কিনছে। এই যে বাসা নিয়ে আসলাম, তারপর এসে দেখতেছি যে সবগুলা ঠিকঠাক আছে কি না। অনেক বেশি সুন্দর হয়েছে সেটগুলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দুই ধরনের প্লেট নিছিল, একটা হচ্ছে মানে কাজ করা আর একটা হচ্ছে প্লেন নিছে।
আচ্ছা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।